আমরা এখন নতুন করে শুনতেছি যে মানে আওয়ামী লীগ তো আমাদেরকে নিষিদ্ধ করেই গেছে, এখন যদি বিএনপি আমাদেরকে নিষিদ্ধ করে দেয় তাহলে আমাদের কি হবে। তা আমরাও বলি আমাদের নিষিদ্ধ করলে কি হবে ওইটা পরে দেখেন, আগে দেখেন যারা আমাদের নিষিদ্ধ করেছিল তাদের কি হয়েছে। আমাদের আন্দোলনের লং মার্চ আজকের, আমাদের লং মার্চের কর্মসূচি ওই দিনে ডিমান্ড ছিল, কিন্তু আমরা গতানুগতিকতার দিকে ধাবিত হইতে চাইনি, আমরা তাদেরকে সময় দিতে চেয়েছি। কিন্তু আমরা দেখছি যত তাদেরকে সময় দিচ্ছি তত তারা ভুল পথে এগোচ্ছে। একটা বৈপ্লবিক পরিবর্তনের জন্য, একটা সমাজ রাষ্ট্রের পরিবর্তনের জন্য আল্লাহর ওয়াদা কি? আল্লাহর ওয়াদাও হচ্ছে আপনি যদি সমাজ রাষ্ট্র জমিন পরিবর্তন করতে চান তাহলে আগে আপনার নিজের পরিবর্তনে মানসিকতার, চিন্তা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনার পরিবর্তন আপনাকে করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইয়েরা, সংগঠনের আমরা যারা শপথ নিয়েছি, রোকন হয়েছি, রোকনিয়াতের মধ্যে আমাদের শপথের মৌলিক একটা বাক্য ছিল, সব কিছুর ঊর্ধ্বে আমরা আমাদের প্রিয় সংগঠনকে অগ্রাধিকার দেব। আমাদের জীবনের সব কিছুর চেয়ে এই সংগঠনকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা চলমান থাকবে। এবং তার সাথে আমরা এটা উল্লেখ করেছিলাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই চেতনা লালন করে আমরা যারা সংগঠন পরিচালনায় ভূমিকা রাখি তাদেরকে সাংগঠনিক ভাষায় আমাদের নাম দেওয়া হয়েছে রোকন, মানে হচ্ছে পিলার, খুঁটি। আপনি যে ফ্লোরে বসে আছেন, এই ফ্লোরটা দাঁড়িয়েছে মূলত যে খুঁটি, আপনি এই আন্দোলনের একজন খুঁটি। এই বিল্ডিংয়ের সমস্ত ডেকোরেশন আপনি অস্বীকার করতে পারেন, কোনো অসুবিধা নেই। অস্বীকার মানে এটাকে না হলেও আপনি এখানে বসবাস করতে পারবেন, কিন্তু এই ফ্লোরের বা এই বিল্ডিংয়ের যদি খুঁটিগুলো না থাকে, পিলার না থাকে, ডেকোরেশন যত সুন্দরই হোক, বসবাস করতে পারবেন? এটা থাকার উপযুক্ত হবে? হবে না। আপনি পিলার কেন, আপনি খুঁটি কেন? খুঁটি হচ্ছেন এই জন্য, ফিমা আহিব্বা ওয়া কারিহা, আপনার পছন্দ হোক আর না হোক, আপনি সংগঠনের সিদ্ধান্ত ইসলামের প্রয়োজনে, আন্দোলনের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে যা করা দরকার আপনি তা করতে প্রস্তুত থাকবেন। এবং সেই ওয়াদা, সেই বায়াত আমরা গ্রহণ করেছি। কেন করেছি? বাধ্য হয়ে করেছি তা নয়। ইটস এ জেন্টেলম্যান এগ্রিমেন্ট, ভদ্র জনচিত চুক্তি বলে এটাকে আল্লাহ তাআলার ভাষায়। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, সমস্ত মুমিন না, মুমিনদের মধ্যে কিছু সংখ্যক, আনিল মুমিনিন, মুমিনদের থেকে, ইজু বায়ুনাকা, যারা এই বায়াত, এই শপথ গ্রহণ করেছে, তাহতে শাজারা। কেন করেছে তারা? লাকাদ রাদিয়াল্লাহ, এখানে মাদ্রাসায় পড়া অথবা মাদ্রাসায় না পড়েছেন যারা, তারাও এখন আলহামদুলিল্লাহ এগুলো ভালো জানেন। লাম তাকিদ এবং কদ তাকিদ দুটো শব্দ দিয়ে আল্লাহ তাআলা এটাকে অধিক প্রয়োজনীয় মনে করেছেন। অবশ্যই তারা রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহর সন্তুষ্টি অর্জনকে তারা টার্গেট করেছে। সুতরাং যারা এই শপথের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টিকে টার্গেট করেছেন, কেন করেছেন? এই জন্য যে শুধু আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, এই বক্তব্য আপনাকে শোনানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সতর্ক করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি এ ব্যাপারে সতর্ক করেছেন যে আমল দিয়ে শুধুমাত্র কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাত যেতে হলে কি লাগবে? আল্লাহ তাআলার সন্তুষ্টি লাগবে, তার রাজি খুশি লাগবে। কেন বলেছেন? ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তোমার হিসাব যদি কাল কিয়ামতের দিন সহজ না হয়, যদি শুধু কোনো ব্যক্তিকে বলা হয় হুসেবা, তোমার হিসাব দাও, ইয়াউমাল কিয়ামাতে উযজিবা, কোনো ব্যক্তিকে যদি শুধু বলা হয় তুমি তোমার হিসাব দাও, এর অর্থ হবে সে হিসাব দিয়ে জান্নাতে যেতে। মান হুসেবা ইয়াউমাল কিয়ামাতে উযজিবা, কোনো ব্যক্তিকে শুধু বলা হবে তুমি হিসাব দাও, আর এর অর্থ হবে সে কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। মান হুসেবা, কোনো ব্যক্তিকে শুধু বলা হবে হিসাব দাও, ইয়াউমাল কিয়ামাতে উযজিবা, নিশ্চিত থাকো সে জাহান্নামে যাবে। হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে, এই শঙ্কা থেকে, এই উদ্বেগ, এই উৎকণ্ঠা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করে প্রকৃতপক্ষে যাতে আল্লাহ তাআলা হিসাব ছাড়াই আমাদেরকে জান্নাতে দেন, সেটার জন্য আমরা এই বায়াতের অন্তর্ভুক্ত হয়েছি। সুতরাং যেটার মর্যাদা, যেটার সম্মান যত বেশি, সেটা দায়িত্ব তত কম না বেশি? বেশি। ভাইরা, একটা বৈপ্লবিক পরিবর্তনের জন্য, একটা সমাজ রাষ্ট্রের পরিবর্তনের জন্য আল্লাহর ওয়াদা কি? আল্লাহর ওয়াদাও হচ্ছে আপনি যদি সমাজ রাষ্ট্র জমিন পরিবর্তন করতে চান তাহলে আগে আপনার নিজের পরিবর্তনে মানসিকতার, চিন্তা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনার পরিবর্তন আপনাকে করতে হবে। আমি যেটা পারবো না সেটা পারার জন্যই আমাকে চিন্তা করতে হবে। আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে, ইউ ক্যান উইন, আপনি পারবেন এটা। আর আপনি যখন পারবেন, এই চিন্তা করবেন, তখন বদরের যুদ্ধ হয়, তখন বদরের বিজয় হয়। এই সিদ্ধান্তে আল্লাহ তাআলা বরকত দান করেন। 2024 জুলাই আগস্টে 5 তারিখে যা হবে, এটাকে আমরা চিন্তা করে করেছি না আল্লাহ করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন, কিন্তু আমরা সবাই ঘরে ছিলাম। মানে আমরা ঘরে থাকা অবস্থায় আল্লাহ সাহায্যটা দিয়েছেন আমাদের, কোনো ত্যাগ কোরবানি ছাড়া আমাদের সাহায্যটা দিয়েছেন না। বরং আমি এটা এরকম বলি আর কি, যে নিচ থেকে উপরে গাছ টানা, আমরা অনেকে প্র্যাকটিস আছে, গাছ টেনে উপরে উঠেছে কেউ, বা কোনো ভারী বস্তু টেনে উপরে উঠাতে উঠাতে একদম শেষ সময় এসে, ওই সময় পরিশ্রমও বেশি, ঝুঁকিও বেশি, আবার শঙ্কাও থাকে যে কোনো সময় ছুটে গেলে এই এত কষ্ট করে যেতে দূর উঠাইছে আবার কি হয়ে যাবে, পড়ে যাবে। ঠিক ওই সময়টাই আল্লাহ সুবহানাহু তাআলার দায়িত্ব হচ্ছে, যখন বান্দা এই পর্যন্ত চলে আসে তখন তাকে আল্লাহ তাআলা সাহায্য করা। তিনি বলেন যে এই সাহায্য করাটা বান্দার জন্য আমি অপরিহার্য করে নিই।
কিন্তু ওইটুকু আমাদের যেতে হবে। আল্লাহর দিকে কেউ এক বিগত এগিয়ে গেলে আল্লাহ তার দিকে হস্ত পরিমাণে এগিয়ে যান। কেউ তার দিকে হেঁটে গেলে দৌড়ানোর জন্য আল্লাহ তাআলা তার দিকে এগিয়ে আসেন। কেউ তার দিকে এগিয়ে গেলে আল্লাহ তাআলা তাকে এসে রিসিভ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। কেন? তাহলে কন্ডিশনটা কিন্তু এই নয় যে শুরুটা আল্লাহর থেকে না আপনার থেকে, আপনার থেকে। কন্ডিশন অ্যাপ্লাই। দেখবেন বড় বড় করে বিলবোর্ড লেখা থাকে, মানে সব ফ্রি, নিচে ছোট করে লেখা থাকে শর্ত প্রযোজ্য। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই আয়াত আছে, উজিবু দাওয়াতে দাঈ ইযা দান। যখন কেউ আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেন, কিন্তু কন্ডিশন হলো ফাল ইয়াস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি। আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে, কন্ডিশনটা হচ্ছে আপনাকেও আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। ফাল ইয়াস্তাজিবুলি, আপনিও আল্লাহর ডাকে সাড়া দেবেন, ওয়াল ইউমিনু বি, এবং শুধু সাড়া দেবেন না, বিশ্বাস রাখবেন আপনি যে কাজটুকু করতেছেন যদি সেটা আল্লাহর রাজি খুশির জন্য হয়, ফাইনালি আপনার সামর্থ্য যেখানে শেষ সেখান থেকে আপনাকে সাহায্য করবেন কে? আল্লাহ সুবহানাহু। সুতরাং ঢাকা সিটি দক্ষিণের আমাদের এই সবুজবাগ মুক্তির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ আন্দোলন সংগ্রামে আপনাদের ভূমিকা ছিল, ত্যাগ কোরবানির আপনাদের ভূমিকা ছিল, আপনারা লড়াই সংগ্রামে ভূমিকা রেখেছেন। আজকে একটা নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ আমাদের সামনে। আমরা আশা করেছিলাম আমাদের এই প্রিয় বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না, আমরা আশা করেছিলাম এই বাংলাদেশে আর কোনো দলীয়করণ হবে না, আমরা আশা করেছিলাম এই বাংলাদেশে আর কোনো মানুষ নির্যাতিত হবে না। কিন্তু যে আশায় এই নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগুচ্ছিল সেই আশা পূর্ণ হয়নি। সেই জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, সেই গণভোটের রায় বাস্তবায়ন হয়নি। কেন হয়নি? তারা জানেন যে এই গণভোট এবং এই জুলাই সনদ বাস্তবায়ন করলে দলীয়করণের দিকে বাংলাদেশকে তারা এগুতে পারবেন না। গতকালকে ভোট হয়েছে, কি ভোট হয়েছে? রাষ্ট্রপতিকে একজন সংসদ সদস্য ভোট দিবেন, তার স্বাধীন মতো সে ভোট দিতে পারবে না। 70 অনুচ্ছেদ পরিবর্তন না হওয়ার কারণে সেই ভোট একজন সংসদ সদস্য দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না। আমাকে একজন জিজ্ঞেস করেছে কালকে, মানে আমি ভোট দিয়ে যখন আসছি, আসার পরে তো সাধারণ মানুষ কিন্তু গুরুত্বপূর্ণ বলছে, ভাই আমরা স্বাধীনভাবে ভোট দিতে কি? আপনারাই তো পারেন না ভোট দিতে, আপনাদেরই তো ভোটের স্বাধীনতা, তাই না? আমাদের ভোটের স্বাধীনতা এই যে সামনে স্থানীয় নির্বাচন, আমরা স্বাধীনভাবে ভোট কিভাবে দিব? আপনাদের তো দেখাই দিতে হয়েছে, না দিলে আপনাদের পথ থাকবে না, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন নাই, আপনাদের একটা সিদ্ধান্তের ভিত্তিতে দিতে হয়েছে। এরকম একটা বাংলাদেশের জন্য তো আমরা লড়াই করি নাই। এখন আমাদের প্রশ্ন তোলা হচ্ছে বিরোধী দল তাহলে 70 অনুচ্ছেদ মেনেই তো তারা এই ভোটে অংশগ্রহণ করেছে। আমরা যদি এই চিন্তা করতাম তাহলে তো যে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনারা একটা সুন্দর নির্বাচন দেখিয়েছেন, কিন্তু যে ইঞ্জিনিয়ারিং করে আপনারা ফলটাকে নিজেদের পক্ষে নিয়ে গেছেন, ওই দিন থেকেই তো আমাদের আন্দোলনে নেমে যাওয়ার কথা ছিল, আমাদের তো ওই দিন থেকেই মাঠে নেমে যাওয়ার কথা ছিল। আপনারা হয়তো অনেকে মনে করেন ভাই কেবল একটা রাষ্ট্র বিনির্মাণ হলো, কেবল একটা নির্বাচন হলো, এরপরে এখন আবার লং মার্চে ডাক দিয়ে দিলেন, অবস্থান কর্মসূচি, সচিবালয় ঘেরাও, একটার পর একটা কর্মসূচি আপনাদের দিতে হচ্ছে। কেন আমাদের দিতে হচ্ছে? কেন আমাদেরকে আবার আন্দোলনে থাকতে হচ্ছে? বরং কেউ কেউ তো বলেন আসলে আন্দোলন আমাদের দেরি হয়ে গেছে, আমাদের আন্দোলনের ডাক ওই দিন রাত 10টার পরে দিয়ে দিতে হইতো। আমাদের আন্দোলনের লং মার্চ আজকের, আমাদের লং মার্চের কর্মসূচি ওই দিনে ডিমান্ড ছিল, কিন্তু আমরা গতানুগতিকতার দিকে ধাবিত হইতে চাইনি, আমরা তাদেরকে সময় দিতে চেয়েছি। কিন্তু আমরা দেখছি যত তাদেরকে সময় দিচ্ছি তত তারা ভুল পথে এগোচ্ছে। স্বাভাবিকভাবেই দেশের জনগণের বিরোধী দলের জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদের সাথে যারা সম্মানিত সংসদ সদস্যবৃন্দ আছেন, 11 দলের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন, তারা চিন্তা করছেন যে সময় দিয়ে তাদেরকে ভুল বুঝানো, তাদেরকে ভুলটা সংশোধন করানোর যে দায়িত্ব আমাদের পালন করা উচিত, সেই দিকে তারা না হেঁটে বরং তারা উল্টো দিকে হাঁটাটাকে আরো প্রতিযোগিতামূলক করছেন। এই প্রতিযোগিতামূলক যারা করছেন, আমরা তাদেরকে একটা স্পষ্ট কথা বলি। আমরা এখন নতুন করে শুনতেছি যে মানে আওয়ামী লীগ তো আমাদেরকে নিষিদ্ধ করেই গেছে, এখন যদি বিএনপি আমাদেরকে নিষিদ্ধ করে দেয় তাহলে আমাদের কি হবে? তা আমরাও বলি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, আমাদের নিষিদ্ধ করলে কি হবে ওইটা পরে দেখেন, আগে দেখেন যারা আমাদের নিষিদ্ধ করেছিল তাদের কি হয়েছে। আমাদেরটা তো দেখতে হবে, আর এটা তো দেখার সুযোগ আপনাদের ইতিমধ্যেই হয়ে গেছে। সুতরাং ভবিষ্যতের পরে পা বাড়ান, যা অতীতে হয়ে গেছে সেটাকে সামনে রাখেন। এইসব হুমকি দামকি তাদেরকে দিয়েন যারা পানিতে নামে নাই, আর আমরা যারা ব্যাঙের ভূমিকায় ছিলাম, মানে সর্দির ভয়ে আমাদেরকে দেখায় খুব একটা লাভ হবে না। আমরা বরং উল্টা স্রোতেই চলতে বেশি পছন্দ করি, যতক্ষণ পর্যন্ত না এই সমাজটা সঠিক পথে পরিচালিত হচ্ছে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে একই সাথে জনগণের দাবি আদায়ের জন্য আমাদের লড়াই সংগ্রাম আন্দোলন, এটা আমাদের ইবাদতের একটা অংশ, এটা শুধু রাজনৈতিক কর্মসূচি না। কেন ইবাদতের অংশ? আপনাদের একটা কথা সবসময় আমি স্মরণ করিয়ে দিয়ে থেকে আপনারা জানেন, আমি বলি যে ফসল ফলাইতে হইলে জমিতে যেমন চাষ দিতে হয়, জমিতে যেমন সার দিতে হয়, ওষুধ ছিটাইতে হয়, ঠিক একই সাথে আগাছা যদি একইভাবে দমন না করেন, আগাছা যদি উৎপাটন না করেন, আগাছা মুক্ত যদি আপনি ফসল তৈরি না করেন, তাহলে যত বেশি সার দিবেন, যত বেশি ঔষধ দিবেন, ঠিক ওই পরিমাণে ফসল বেশি বাড়ে না, আগাছা বাড়ে বেশি। তাহলে আপনার কাজ কি? আপনাকে সারও দিতে হবে, ওষুধও ছিটাইতে হবে, আবার পাশাপাশি আগাছা দমনেও ভূমিকা রাখতে হবে। আমাদের লং মার্চ সেই আগাছা দমনের জন্য। কথা পরিষ্কার হয়, আগাছা মুক্ত জমিন না পেলে আল্লাহর নির্দেশ, এটা আল্লাহ তাআলার সুন্নাহ, আনি ইবুদুল্লাহ,
ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি পরিপূর্ণ হবে না। অজেতানিবুত তাগুত, যতক্ষণ পর্যন্ত আগাছাকে উৎপাটন করতে না পারবেন, অন্যায়কে অস্বীকার করতে না পারবেন। যত জায়গায় কোরআনে তা'মুরুনা বিল মারুফ আছে, এরপর তার কিছু নাই। মানে ফসল ফলানোর কথা যত জায়গায় আছে, তত জায়গায় আগাছা দমনের কথা বলা আছে। কারণ প্রত্যেকটার সাথে পরিপূরক, সম্পূরক, একটা আর একটাকে ছাড়া চলতে পারে না। আপনি ফসলকে স্বীকার করতে হলে আগাছাকে অস্বীকার করতে হবে। আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে হলে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে ভূমিকা পালন করতে হবে। ব্যবসায়ীদেরকে সুযোগ করে দিতে চাইলে অবশ্যই চাঁদা মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এটা তো আমাদের দায়িত্ব, এটা তো আমাদের কাজ, এটা আমাদের ইবাদত। এটা শুধু রাজনৈতিক কর্মসূচি না। হ্যাঁ, যদি আপনি না করেন, আচ্ছা মনে করেন যে আপনি এসবের মধ্যে নাই, ভাই কেবল 6 মাস হইলো, আমরা একটু 17 বছর পর সুযোগ পাইছি, থাকে খাই একটু আরামায়েশ করি, থাকতে পারেন, অসুবিধা নেই। কি হবে তাতে? যেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ঘোষণা দিয়েছে, যদি তুমি এই পরিস্থিতি উত্তরণের জন্য ভূমিকা পালন না করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ইতিপূর্বে যে পরিস্থিতিতে ছিল তার চেয়েও খারাপ পরিস্থিতি তোমাদেরকে তৈরি করে দেবো, তোমরা কিছুই করতে পারবা না। সুতরাং সেই জায়গা থেকে আমাদেরকে মুক্তির জন্যই চেষ্টা করতে হবে, আমাদের আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করতে হবে। একই সাথে সমাজ পরিবর্তনে, আমাদেরকে কাঠামোগত পরিবর্তনে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। ভাইয়ের একটা জিনিস তো আমরা বুঝতে পারি যে সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে আমরা যদি প্রত্যেকটা সেক্টর ভিত্তিক ভূমিকা পালন করা না যায়, আমাদের স্কুল, আমাদের হাসপাতাল, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের ইংলিশ মিডিয়াম, আমাদের কলেজ, আমাদের ভালো মাদ্রাসা, আমাদের আরবি মাদ্রাসা, আমাদের বিশেষজ্ঞ তৈরি, আমাদের প্রফেশনাল লোক তৈরি, এই সেক্টর ভিত্তিক লোক তৈরি করতে না পারার যে খেসারত, যে ক্ষতিপূরণ, যে লিমিটেশনস আমাদেরকে 2026-এর 12ই নির্বাচনে নতুন করে উপলব্ধি দিয়েছে যে আমাদের মাঠ পর্যায়ের সমর্থন থাকলেও শুধু এই স্তরভিত্তিক লোক আমাদের না থাকার কারণে আমরা আমাদের ফল ধরে রাখতে, এই উপলব্ধিটা আমাদের একদিনের, কিন্তু এটা পূরণের জন্য আমাদেরকে একটা লম্বা সময় আমাদের কাজে লাগাতে হবে। আজকে আপনাদেরকে ডাকা হয়েছে 3টা কারণে। প্রথম হচ্ছে, যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে সংগঠনটাকে মজবুতভাবে পরিচালনায় আপনাদেরকে ভূমিকা রাখতে হবে, নিজেদের মান ধরে রাখতে হবে, জনশক্তির মান সংরক্ষণ করতে হবে, কর্মী বৃদ্ধি করতে হবে, রোকন বৃদ্ধি করতে হবে, ইউনিট সংগঠন পরিচালনায় ভূমিকা পালন করতে হবে। কারণ একটা কাঠামোগত শক্তিশালী ভিত্তি আপনার না থাকলে আপনি কোনো একটা বিল্ডিং তৈরি করতে পারবেন না। এই বিল্ডিং তৈরি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যতটুকু কাঠামোগত অবস্থান দিয়েছেন, এইটাকে আরও যত সামনে নিয়ে যাওয়া যাবে তত বেশি আমাদের পরিবর্তনটা অনিবার্য হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে, আজকে কি কারণে রাখা হয়েছে? আন্দোলন সংগ্রামের যে প্রেক্ষাপট এখন সামনে আছে, এই আন্দোলন সংগ্রামে আমাদের ভূমিকা পালন করতে হবে। এই জন্য না যে ভাই আমরা যদি আরেকটু পরিবেশ ভালো করতে পারি তাহলে আর আন্দোলন আমাদের লাগবে না। একটা কথা আমি সবসময় আপনাদেরকে বলেছি, খারাপ অবস্থায় বলেছি, এখন যতটুকু ভালো আছে, ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানেন। ইমানদারদের জন্য দুনিয়ার জায়গাটা তো আরামের জায়গা না, এটাকে আরামের জায়গা। যদি ইমানদার এটাকে আরামের জায়গা মনে করে, তাহলে তার ইমানের পরিচিতিটাই চেঞ্জ হয়ে যায়। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে হাদিসের বর্ণনা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা ইমানদারের জন্য কি? আমাদের 7টা আসনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা আসন দিয়েছেন। এই 2টা আসন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, পাশাপাশি বাকি আরো যে 5টা আসন ভোটের দিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছিলেন? বিজয় দিয়েছিলেন। আমাদের 7 আসন, আমাদের 10 আসন, আমাদের 6 আসন, এগুলো নিশ্চিত বিজয় আসন। গণনার দিক থেকে আমরা এগিয়েও ছিলাম, একটা পর্যায়ে সেটাকে কি করে দেওয়া হয়েছে? থামিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, যেই ঢাকা আসন সম্পর্কে বলা হতো যে গোটা বাংলাদেশে জামাত 300 আসনে 280টাতে বিজয়ী আসার পরও ঢাকা একটা আসন পাবে কিনা, এটার ব্যাপারে জামাতের কি আছে? সন্দেহ আছে। আল্লাহ তাআলা সেই জায়গায় আমাদের 70টা আসনের মধ্যে 68টা আসনের মধ্যে ঢাকা সিটিতে আমাদের 60টা আসনে 2 শাখা মিলে মোটামুটি আমাদের জোট টোট মিলে আমরা 60টা আসনে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছে। কেন? আপনাদের ত্যাগ কোরবানি, আপনাদের কষ্ট আল্লাহ তাআলা পছন্দ করেছেন। সাথে একটা মৌলিক কাজ বিগত 17 বছর আমরা করার চেষ্টা করেছি সবাই মিলে, সেটা হলো সমাজ কল্যাণমূলক কাজ। আমাদের এখন 12টা অ্যাম্বুলেন্স চলে। একটা সময় আমরা যখন একটা অ্যাম্বুলেন্সের সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমাদের ভয় হচ্ছিল যে একটা অ্যাম্বুলেন্স, এটা দেখে আরেকজন দিয়েছে, সেটা দেখে আরেকজন দিয়েছে, সেটা দেখে আরেকজন দিয়েছে। পরে আমরা চিন্তা করবো এটা প্রফেশনালি চালাবো। প্রফেশনালি চালাইতে গিয়ে এখন দেখি যে প্রফেশনালি চালাবো কি, ফ্রি দিয়েই কুলানো যায় না। আলহামদুলিল্লাহ, তাতে আমরা আটকে আসি না, আল্লাহ বরকত দিচ্ছেন, বরকত দিচ্ছেন। মানে মাদ্রাসার ব্যাপারে যদি আমরা একটা এরকম পারি, তাহলে জাতির প্রত্যাশা পূরণে আরও তারা আমাদের প্রতি আস্থা তৈরি করবে যে না, তারা শুধু ব্যাংক চালাইতে পারে না, শুধু হাসপাতাল চালাইতে পারে না, তারা বিশ্ববিদ্যালয় পারে, স্কুল পারে, কলেজ পারে, তারা সংসদ পরিচালনা করতে পারে, তারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। এটা তো মুখের কথায় হবে না, এটার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনারা সিদ্ধান্ত আমরা যদি নেই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন না? আলহামদুলিল্লাহ, মহানগরী কর্মপরিষদ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এখন আপনারা যদি বলেন যে না, আমরা
অধিক সংখ্যক ভোটে না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, লাভ হবে না। কারণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট তো সারা দেশে মানুষ দেয় নাই। আপনারা যাদেরকে নির্বাচিত করে পাঠাচ্ছেন তারা দেশে, আর আপনারা যাদেরকে কর্মপরিষদ করছেন তারা ওখানে সিদ্ধান্ত নিয়ে নিছে যে আমরা একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় আমরা করব, আমরা একটা মেডিকেল করব, আমরা একটা হাসপাতাল করব, আমরা একটা ইংলিশ মিডিয়াম স্কুল করব আন্তর্জাতিক মানের। করব না করব না? করব। যদি করি, এই করার সিদ্ধান্তটা বাস্তবায়নের জন্য আপনাদেরকে 3টা কাজ করতে হবে। একটা হলো মনের দিক থেকে আপনাদেরকে মজবুত অবস্থান থাকবে যে এই কাঠামোগত পরিবর্তন না করে শুধু বক্তৃতার জগৎ আমাদের পরিবর্তন হলে হবে না, এই কাঠামোগত জায়গায় আমাদেরকে হাত দিতে হবে। আর আমরা একটা কথা বলেছি যে ব্যাংক, যে হাসপাতাল মীর কাসেম আলী মিন্টু ভাইরা তৈরি করেছেন, ব্যক্তি করেছেন, কিন্তু যে মেধা দিয়ে করেছেন ওই মেধা এখন আমাদের মাঝে আছে। এই হাসপাতাল, এই ব্যাংক যদি আপনারা চুরি করে কেউ নিয়ে যান, এরকম হাজার হাসপাতাল করে তার প্রতিশোধ গ্রহণ করা হবে। আমাদের ব্যাংক নিয়ে যদি কেউ টানাটানি করেন কোনো লাভ হবে না। আপনি একটা হাসপাতাল না হয় নিতে পারবেন, কিন্তু আমাদের আইডিয়াটা আপনি নিতে পারবেন। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মেডিকেল এগুলো করে আমরা সামনের দিকে অগ্রসর হয়ে আমাদের ঢাকা সিটি দক্ষিণকে গোটা বাংলাদেশের মধ্যে একটা মডেল সংগঠন হিসেবে উপস্থাপন করতে চাই। সেই লক্ষ্যে আপনাদেরকে আর্থিক কোরবানির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। অনেক মানুষ আছে তারা চায় এই কাজগুলো করতে, তাদের তালিকা করতে হবে, তাদের কাছে যেতে হবে। এটা বললে হবে না, এটা মনে করলে হবে না, ভাই কেবল ইলেকশন শেষ করলাম, কেবল নির্বাচনী ওদের শেষ হইলো। আমাদের কোনো শেষ বলে কিছু না, আমাদের শেষ হবে সেদিন। আমরা যেমনটা বলি হাত্তা জুরতুমুল মাকাবির, কখন শেষ হবে? কবরে গেলেও শেষ হবে না। এই কথাটাও যথার্থ না ইমানদারদের জন্য। আমাদের শেষ হবে। ইমাম শাফি রহমাতুল্লাহ তার সন্তানকে বলেছিল, যখন তুমি হিসাব নিকাশ শেষ করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবা, তখন তোমার সমস্যার সমাধান। আপনি এটা মনে করলে হবে না যে আমরা এই পর্যন্ত করে শেষ করছি, বরং এখান থেকে আমাদের নতুন করে শুরু করতে হবে। সুতরাং আপনাকে কে দিতে এসেছে? দিচ্ছে এই জন্য যে আপনার প্রতি আস্থা তৈরি হয়েছে।